আজ আমরা সাজাবো ক্রিসমাস ট্রি। আবার উত্তরীয়তে ঢাকা দেওয়া ক্রিসমাস ট্রি, একে এবার খোলা যাক। বনদিকে ক্রিসমাস ট্রিটা খুলছে, ও খুলুক। আমি তোমাদেরকে দেখাই যে আগের বছর আমরা সমস্ত কিছু কিনে রেখেছিলাম, আর আমরা আগের বছর থেকেই প্রথম ক্রিসমাস ট্রি। मानूस लग रहा मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আমরা আগের বছর থেকেই প্রথম ক্রিসমাস ট্রি সাজানো শুরু করি। তার আগে আমার কাছে এটা পুরোটাই ওয়েস্ট অফ মানি লাগতো, তো বোনের আবদারে আগের বছর কিনেই ফেলি ফাইনালি। আর সাজানোর পরে যতবার ওই জায়গাটায়, ডেকোরেশনের জায়গাটায় দেখালাম, ততবার রিয়েলাইজ করতাম যে না, এটা ওয়েস্ট অফ মানি না, এটার একটা শান্তি আছে এটা সাজিয়ে। তো যাই হোক, এই যে এই বক্সটার মধ্যে সমস্ত ডেকোরেশন আমি ভরে রেখেছিলাম। এবছর আর কিছু কেনার দরকার হয়নি। আর তুলো, এই যে নানন্দুর কাছ থেকে তুলো চেয়ে নিয়ে এসেছিলাম, সেই তুলোগুলোই রয়েছে এখনো। এটা গাছের তলাটায় দেবো। চলো আজ তোমাদের সাথে একটা অন্য রকমের গল্প শেয়ার করি। আমার ঘরের এই টেবিলটাকে তো তোমরা বিভিন্ন উৎসবে বিভিন্নভাবে সেজে উঠতে দেখেছো। আজ তোমরা এটিকে দেখবে ক্রিসমাসের সাজে। সরস্বতী পুজো হোক বা দীপাবলি, আমি আমার ঘরকে ঠিক সেভাবেই সাজিয়ে তুলি। তবে ক্রিসমাসের জন্য কেন নয়, তাই বড়দিনের 10 দিন আগে থেকেই কিন্তু শুরু করে দিয়েছি আমি সাজানো। থেকে বড়দিন মানেই জানতাম শুধু কেক খাওয়া, কোনোদিন আমি ক্রিসমাস ট্রিও কিনে আনার আবদার করিনি, এবং সান্তা দাদুকে নিয়েও আমার কোনো উত্তেজনা ছিল না। কারণ একটাই, ছোটবেলায় দরজায় মোজা ঝুলিয়ে ঘুমানোর পরেও পরের দিন সকালে উঠে আমি খালি মোজাই ফেরত পেতাম। এখন তোমরা ভাবছো তো যে তাহলে এই বুড়ো বয়সে হঠাৎ কেন আমার এসব সাজানোর ইচ্ছা হলো। আসলে আগের বছর বোন এক প্রকার জোর করেই আমাকে এইসব কিনিয়ে আনে, রীতিমতো কান্নাকাটি করে। বরফ পড়ে না, তাই জন্য তুলো দিয়ে বরফ বানাচ্ছি। আর আগের বছর এসব কিনতে কিনতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য এই ডেকোরেশনটাও আমরা খুব কম দিনের জন্যই রাখতে পেরেছিলাম। তাই এবারে আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে অনেক দিন আগে থেকেই আমরা সাজানো শুরু করব। বোনের জোর করায় তো আমি এইসব কিনেছিলাম ঠিকই, কিন্তু সাজানোর পরে কিন্তু বিষয়টা আমিও বেশ উপভোগ করি, আমার ভীষণ ভালো লাগে দেখতে। এদিকে দেখো, আগের বছর আমরা কত কিউট কিউট জিনিস কিনেছিলাম, সেগুলোই রয়ে গেছে সবই, ওগুলো দিয়েই এবছরও সাজানো হবে। তো টুকটুক করে আমি আর বোন মিলে সবটা সাজিয়ে নিলাম। তোমরা কারা কারা বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, কথা বলতে বলতে পুরো ক্রিসমাস ট্রিটা সুন্দর করে ডেকোরেট করা হয়েও গেছে। এখন আপাতত এটাকে এভাবেই রাখবো, যখন বড়দিন এগিয়ে আসবে তখন এর পাশে কিছু পুতুল আর কিছু চকলেটস রেখে দেবো। সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেউ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা ভিডিওতে। টাটা।